প্রথমে গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনায় তার চরণে প্রণাম নিবেদন করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামি। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। 27 সপ্তবিংশতি শ্লোক। শ্রীদেবা ঊচুঃ বয়ং তে তিথয় প্রাপ্তা আশ্রমং ভদ্রমস্তুতে কাম সম্পাদ্যতাম তাত পিতॄণাম সময়োচিতা পিতॄণাম সময়োচিতা। শ্রীদেবা ঊচুঃ বয়ং তে অতিথয় প্রাপ্তা আশ্রমং ভদ্রমস্তুতে কামঃ সম্পদ্যতাম তাত পিতॄণাম সময়োচিতঃ। অনুবাদ: দেবতারা বললেন, হে বিশ্বরূপ, তোমার মঙ্গল হোক। আমরা দেবতারা তোমার আশ্রমে অতিথি রূপে এসেছি। আমরা তোমার পিতৃতুল্য, তাই আমাদের সময়োচিত বাসনা পূর্ণ করো। আমরা গতকালকে শুনছিলাম অহবিলম থেকে যে ব্রহ্মার নির্দেশ অনুযায়ী, ব্রহ্মার দিক নির্দেশনা পেয়ে দেবতারা ত্বষ্টার পুত্র বিশ্বরূপের কাছে গেছেন। বিশ্বরূপকে আলিঙ্গন করেছেন, কারণ বিশ্বরূপ বয়সে ছোট। এ আজকের শ্লোকে বলবেন, আমরা তোমার পিতৃতুল্য। তাই বিশ্বরূপের কাছে গিয়ে প্রণাম করেননি, বিশ্বরূপকে আলিঙ্গন করেছেন, সম্মান প্রদর্শন করেছেন। দেবতারা বলেন, হে বিশ্বরূপ, তোমার মঙ্গল হোক। আমরা দেবতারা তোমার আশ্রমে অতিথি রূপে এসেছি। তুমি ডাকনি তো, অযাচক ভাবে এসেছি। একে বলে অতিথি, যাকে ডাকা হয়নি, অতিথি। আমরা তোমার পিতৃতুল্য, তাই আমাদের সময় উচিত বাসনা পূর্ণ। এই সময় তোমার একটা সাহায্য চাই, সময় উচিত। কোন সময় যে কার কেমন যায়, এই দুনিয়াতে দেবতাদের সাহায্য চায় সবাই। এই ভোট পড়েছে, দেবতাদের কাছে পুজো দেবে। বাচ্চারা যখন পরীক্ষায় এসে যায় মায়ের কাছে, বাবার মানে দেবদেবীর কাছে, কি বলে, মানত করে, আমার যদি পরীক্ষাটা ভালো হয়ে তোমাকে এক কাঁধি কলা দেব মা, তুমি আমার পরীক্ষাটা, আমার ভয় লাগছে গো। দেবতাদের সাহায্য চাইছে। এখন দেবতারা গেছে বিশ্বরূপের কাছে সাহায্য চাইতে, সেই জন্য বলছেন সময়োচিত। সময় সময় আমাদেরও তোমার সাহায্য লাগে। এখান থেকে আরেকটা কথা আমার মনে পড়ে গেল। আমার গুরুদেব তিনি বলেন, কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না। কার কখন সাহায্য লাগবে কি মনে করেন? আমাদের রাজনীতিতে যখন যে পার্টিতে থাকে সেই পার্টির সুনাম করে অপর পার্টিকে গালাগালি দিয়ে একদম তছনছ করে দেয়। এখন আপনি বলবেন, তারা যদি হেরে যায় তাদের লাজ লজ্জা নেই তো?
যেই পার্টি এখন সরকারে আছে তাদের সুনাম গাইবে, তাদের দলে থাকে, সেই পার্টি যখন পড়ে যায় অন্য পার্টিতে ঢুকে যায় ওরা। লোক তো একই, আগেও ওনার সিপিএম করতো, এখন তৃণমূল করছে, আবার যদি বিজেপি আসে ওই লোকগুলো বিজেপিতে ঢুকে যাবে। তাদের লাজ লজ্জার, কিন্তু আমাদের সাবধান হতে হবে, আমাদের সাবধান। গুরু মহারাজ বলছেন কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না। ড্রেনের জল পান করতে না পারলেও আগুন নেভানোর কাজে লাগতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ড্রেনের জল পান করার উপযুক্ত না হলেও আগুন নেভানোর জন্য কাজে লাগতে পারে, মানে সবাইকে তোমার কাজে লাগবে। বক্তব্যটা হচ্ছে তাই কারোর সঙ্গে খারাপ ব্যবহার নয়। তাই এখানে সে কথাটা দেবতারা বলছেন, আমরা সবাইকে সাহায্য করি, সবাই আমাদের সাহায্যের জন্য পিছনে ছুটে বেড়ায়, আজকে আমরা এসেছি তোমার কাছে সাহায্য চাইতে, তুমি ফেরাবে না আমাদের। পুত্রাণাভি পরো ধর্ম পিতৃ শুশ্রূষণম শতাম অপি পুত্রবতাম ব্রহ্মণ কিমুত ব্রহ্মচারিণম। পুত্রাণাভি পরো ধর্ম পিতৃ শুশ্রূষণম শতাম অপি পুত্রবতাম ব্রহ্মণ কিমুত ব্রহ্মচারিণম। হে ব্রাহ্মণ, বিশ্বরূপকে দেবতারা বলছেন, পুত্রবান হলেও পিতার সেবা করাই পুত্রের পরম ধর্ম। যারা ব্রহ্মচারী তাদের কথা আর কি বলো, বিশ্বরূপ এখনো ব্রহ্মচারী। এর আগের শ্লোকে বলেছেন কিন্তু আমরা তোমার পিতৃতুল্য, একটা কাজ নিয়ে এসেছি, তুমি আমাদের ফেরাবে না। আর পরের শ্লোকে বলছেন, 28 শ্লোকে বলছেন, পুত্রের কর্তব্যই হচ্ছে পিতার আদেশ পালন করা। অর্থাৎ আমরা যে আশা নিয়ে এসেছি তোমার সাহায্য, তুমি আমাদেরকে ফেরাবে না। দর্শন দিয়ে, যুক্তি দিয়ে বিশ্বরূপের সাহায্য চাইছেন দেবতা। একদিক থেকে আমাদের পুত্রের মতো তুমি, আর দ্বিতীয় দিক থেকে তুমি এখনো ব্রহ্মচারী, তোমার তো সম্পূর্ণরূপে আমাদের প্রয়োজন মতো কাজ করা উচিত। আচার্য ব্রাহ্মণ মূর্তি পিতা মূর্তি প্রজাপতে ভ্রাতা মরুৎপতের মূর্তি মাতা সাক্ষাৎ ক্ষিতে স্তনু দয়ায়া ভগিনী মূর্তি অধর্ম সাত্মা তিথি স্বয়ং। ধর্মস্যাত্মতিথি স্বয়ং অগ্নেরভ্যাগত মূর্তি সর্বভূতানি চাত্মন। আচার্য ব্রাহ্মণ মূর্তি পিতা মূর্তি প্রজাপতে ভ্রাতা মরুৎপতের মূর্তি মাতা সাক্ষাৎ ক্ষিতেস্তনু দয়ায়া ভগিনী মূর্তি ধর্ম সাত্ম তিথি স্বয়ং অগ্নেরভ্যাগত মূর্তি সর্বভূতানি চাত্মন। 29-30 দুটো শ্লোক একসঙ্গে। ইন্দ্র বলছেন, যিনি উপনয়ন প্রদান করে বৈদিক জ্ঞান শিক্ষা দান করেন, সেই আচার্য হচ্ছেন বেদের মূর্তি। তেমনি পিতা ব্রহ্মার মূর্তি, ভ্রাতা ইন্দ্রের মূর্তি, মাতা সাক্ষাৎ পৃথিবীর মূর্তি, ভগিনী দয়ার মূর্তি, অতিথি স্বয়ং ধর্মের মূর্তি, অভ্যাগত অগ্নিদেবের মূর্তি, সমস্ত জীবদেরা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি। অর্থাৎ আমরা তোমার সবার বাড়ির লোক, কিন্তু
তোমার ভাই বোন মাতা পিতা আমরাই সব ইন্দ্র। আর এই শ্লোকের বিচার অনুযায়ী বিশেষ করে ইন্দ্র বিশ্বরূপকে কি বুঝাচ্ছেন সেটা বড় কথা নয়, কার সঙ্গে কার তুলনা করেছেন দেখেন। আচার্য হচ্ছেন বেদের মূর্তি, বেদ বা ভগবানকে যেরকম সম্মান করা হয়, আচার্য বা গুরুদেবকে সেভাবে সম্মান করতে হবে। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। আপনি যেরকম ভগবানকে শ্রদ্ধা করেন, আচার্য বা গুরুকেও সেরকম শ্রদ্ধা করবেন। তস্যৈতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মা। যদি ভগবানের মতো, গুরুদেবকে ভগবানের মতো শ্রদ্ধা সম্মান করেন, তাহলে সম্পূর্ণ বেদের জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হবে। আচার্য হচ্ছেন বেদের মূর্তি, পিতা হচ্ছেন ব্রহ্মার মূর্তি, ভ্রাতা হচ্ছেন ইন্দ্রের মূর্তি, মাতা হচ্ছেন পৃথিবীর মূর্তি, ভগিনী দয়া, অতিথি স্বয়ং ধর্মমূর্তি, আর সমস্ত জীবেরা হচ্ছেন ভগবান বিষ্ণুর মূর্তি, বা বলতে পারেন ভগবান বিষ্ণুর মন্দির, কেননা সকলের হৃদয়ে ভগবান অবস্থান করছে, সকলের হৃদয়ে। জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকে সম্মান দিতে হবে, কেননা সমস্ত জীবের হৃদয়ে ঈশ্বর অবস্থান করতেন। সমস্ত জীব হচ্ছেন ঈশ্বরের মন্দির। কখনো কখনো আমি যখন ইস্কনে আসার আগে রামকৃষ্ণ কথামৃত বা বিবেকানন্দ বাণী এসব পড়তাম, খুব পড়তাম। বিবেকানন্দ বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে না। তাই কোনো ব্যক্তিকে ঘৃণা বা তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মান করা উচিত নয়, করার অধিকার আপনার নেই। সবাইকে আপনার সাহায্য লাগতে পারে, সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। প্রভুপাদ লিখছেন, তাই সকলকে ভগবানের মন্দির বলে মনে করে সম্মান করা উচিত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে গুরুদেব, পিতা, ভ্রাতা, ভগ্নী, অতিথি, অভ্যাগতদের সম্মান দেওয়া উচিত। অভ্যাগত মানে যারা হয়তো আপনার বাড়িতে এসেছেন, অতিথি, তাদেরকে অভ্যাগত বলা হয়, তাদেরকেও সম্মান দেওয়া উচিত। যাই হোক, চারখানা শ্লোকের বেশি তাৎপর্য প্রভুপাদ দেননি। তো কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এই তিথিটা এত গুরুত্বপূর্ণ কেন? এত গুরুত্বপূর্ণ কেন? বলা হয় অনেকগুলো তিথি সংযোজন হয়েছে, প্রায় 20খানা তিথি আছে কালকের। সত্য যুগের সূচনা, সেই সঙ্গে ত্রেতা যুগের সূচনা অক্ষয় তৃতীয়া থেকে। প্রথম একটা। দ্বিতীয় হচ্ছে গঙ্গা দেবীর মর্তে আগমন। কিভাবে ভগীরথ তার 5 পিঢ়ির তপস্যার ফল হিসেবে গঙ্গা স্বর্গ থেকে এই ভূমিতে অবতীর্ণ হলেন। তো প্রথম হচ্ছে সত্য ত্রেতা যুগের শুভারম্ভ বা সূচনা। দ্বিতীয় হচ্ছে গঙ্গার অবতরণ,
3 নম্বর হচ্ছে পরশুরামের আবির্ভাব তিথি। পরশুরামের আবির্ভাব তিথি, সেই সঙ্গে মহাভারত রচনার শুভারম্ভ তিথি। মহাভারত রচনা শুরু হয়েছিল, কতগুলো হলো? 4টে হলো। সত্য ত্রেতা যুগের সূচনা, গঙ্গা দেবীর আবির্ভাব, পরশুরামের আবির্ভাব, মহাভারত রচনার শুভারম্ভ, 4টে। পঞ্চম হচ্ছে যজ্ঞের উপাদান, জবের উৎপত্তি। জব আর তিল দেওয়া হয় না আহুতিতে, জব। যজ্ঞের উপাদান জবের উৎপত্তি। সীমাচলমে জিও নৃসিংহদেবের দর্শন। আমরা কয়েকদিন আগে নরসিংহদেবের কাহিনী শুনিয়েছিলাম, যে নরসিংহদেব সারা বছর কয়েক মন চন্দন দিয়ে ঢাকা দেওয়া থাকে। চন্দন, আমরা চন্দন ঢাকা অবস্থা দর্শন করে এলাম। পূজারী এমনি ছবি দেখিয়েছিল, এইরকম বিগ্রহ চন্দনের ভিতরে আছেন। তো কালকে তিথিতে সেই চন্দন সরিয়ে ভগবানের সুন্দর অভিষেক হবে, আর ভগবানের সেই দিব্য মূর্তি দর্শন করার জন্য লাখো লাখো লোকের ভিড়। একদিনের মেলা, শুধু সিংহাচলমে নরসিংহদেবকে দর্শন করতে আসবে। 7 নম্বর হচ্ছে দ্রৌপদীর অক্ষয় পাত্র প্রাপ্তি। সূর্যদেব স্বয়ং দ্রৌপদীকে অক্ষয় পাত্র তুলে দিলেন। আপনারা জানেন, পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেলেন, তারপরে তাদের হলো 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। সেই বনবাসে যাচ্ছেন ভগবান কৃষ্ণ রাতারাতি তিনি বিশ্বকর্মাকে দিয়ে সেই কাম বনে বিশাল 84 খাম্বা প্রাসাদ বানিয়েছিলেন। আর যুধিষ্ঠির মহারাজ অতিথি পরায়ণ ছিলেন, প্রতিদিন প্রচুর অতিথির সেবা করতেন। কিন্তু সেবা করতে গেলে তো পুঁজি চাই, যে টাকা পয়সা জমা করে বিভিন্ন প্রকার জিনিসপত্র কিনে বৈষ্ণবদের সেবা প্রণামী দক্ষিণা দিতে পারি, কিন্তু জঙ্গলে কোত্থেকে পাবেন? আর তারা তো ছিলেন ক্ষত্রিয়, যে লোকের কাছ থেকে টাকা চাইবেন না। তো ভগবান নিজেই যুধিষ্ঠির মহারাজের অতিথি সেবাটাকে চলমান রাখার জন্য সূর্যদেবকে দিয়ে একটা অক্ষয় পাত্র থালি দিলেন, যে থালি থেকে যতটা খাবার চাই, যা খাবার চাই, লাড্ডু, মিঠাই, যদি বলেন সিজলার, নতুন আইটেম এসছে, সিজলার, লাজানিয়া, যেগুলো আগে জানতাম না, ইস্কনে এসে জানছি যে খাবারগুলো। তারপরে তো নর্মাল পিৎজা, স্প্যাগেটি, পাস্তার বিভিন্ন রকম পাস্তা, নুডলস, ম্যাকারনি, যা আপনার খেতে ইচ্ছা করে সব আপনি সেই পাত্র থেকে পাবেন। সেই পাত্র ভগবান সূর্যদেবকে দিয়ে দ্রৌপদীর হাতে তুলে দিয়েছিলেন। বদ্রিকাশ্রমের দ্বার উন্মোচন, এই যে 4 ধাম যাত্রা এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়, কালী পূজা পর্যন্ত খোলা থাকবে। অক্ষয় তৃতীয়ার শুভ সূচনা। আর ব্রহ্মার সৃষ্টি কার্য সূচনা, ব্রহ্মা সৃষ্টি কার্য শুরু করেছিলেন। চন্দন যাত্রা শুরু। দেখি আমাদের এই মাঝখানে যে 21 দিনের ভিতরে
যদি একটা দুটো 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 তিনটা তো বৃহস্পতিবার আসার কথা। চন্দন যাত্রার কাহিনী চৈতন্য চরিতামৃত থেকে পড়ে শোনাবো। কে শুরু করেছিলেন, কেনই বা চন্দন যাত্রা হচ্ছে, তার সুন্দর ইতিহাস চৈতন্য চরিতামৃত থেকে শোনাবো। 10 নম্বর গেল রামচন্দ্রের রাজ্য অভিষেক। ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরে এলেন, তারপরে তার রাজ্য অভিষেক হলো। আর কি, কৃষ্ণ সুদামা মিলন, কুবেরের পদ লাভ। কুবের স্বর্গলোকের ক্যাশিয়ার পদে তিনি যুক্ত হলেন, অর্থাৎ কুবেরের অ্যাপয়েন্টমেন্ট অক্ষয় তৃতীয়াতে। আর কৃষ্ণ সুদামা, সুদামা বিপ্র যে পায়ে হেঁটে হেঁটে দ্বারকায় গিয়ে কৃষ্ণকে মিলিত হয়েছিলেন, কৃষ্ণ তাকে আলিঙ্গন করেছিলেন এবং কৃষ্ণ তার পদধৌত করেছিলেন, রুক্মিণী পদধৌতের সামগ্রী এনে দিয়েছিলেন। তারপরে আপনার দ্রৌপদীর বস্ত্র হরণে অক্ষয় বস্ত্র প্রদান। অক্ষয় বস্ত্র, বস্ত্র টেনে টেনে হাঁপিয়ে পড়ে গেলেন। 14 নম্বর। 15 নম্বর মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব। আমি যখন বাড়িতে থাকতাম ইস্কনে আসার আগে, আমাদের পাশের গ্রামে অন্নপূর্ণা মেলা বসত, যেতাম, খুব ভালো লাগতো। অন্নপূর্ণা মেলা, যেখানে সুন্দর প্যান্ডেল বানিয়ে মায়ের মূর্তি পূজা হতো, অষ্টপ্রহর নাম হতো এবং বিভিন্ন রকমের পসরা সাজে মেলা, নাগরদোলা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা। তখনকার দিনে বড় বড় পাঁপড় ভেজে বিক্রি করতেন, ছোলা সেদ্ধ, ওইসব খেতাম। নতুন নতুন জিনিস উঠতো, কিনতাম। অন্নপূর্ণা মেলা। শঙ্করাচার্যের কলকাধার নামক বিখ্যাত, এটা আমি জানি না। দ্বাদশ গরুর দেবের সেবা, বাঁকে বিহারী চরণ দর্শন বৃন্দাবনে কালকে তিথিতে, ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম। আর 20 নম্বর হচ্ছে জগন্নাথ দেবের রথের কাজ শুরু।